আমার বাসা তো এই জায়গায় না বাবা, বরিশাল ঝালকাঠি আমার বাসা। আমি বললাম তো বরিশাল ঝালকাঠি, তাহলে এই জায়গায় কেমনে এলেন আপনি? তো বললো যে আমি এই জায়গায় ভিক করতে করতে আসছি। যারা আপনাকে দিয়ে গেছে তাদের কাছে আপনি বলেছেন আপনি ভিক্ষা করতে করতে এসেছেন। আপনি কি ভিক্ষা করতেন? আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আলতাফ হোসেন, তিনি গত 26শে মার্চ 2025 ইংরেজি সনে আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে উদ্ধার হয়ে এসেছেন। তিনি হিমায়তপুরের একটি এলাকায় পড়েছিলেন অজ্ঞাত অবস্থায়, অসুস্থ অবস্থায়। আমরা একটু এই বৃদ্ধ বাবার কাছ থেকে জানবো তিনি এখানে কেমন আছেন এবং তিনি কেন রাস্তায় পড়েছিলেন এবং তার শারীরিক অবস্থা এরকম কেন হয়েছিল। আঙ্কেল, আপনি কেমন আছেন? এখন ভালো আছি। এখন ভালো আছেন? আপনি রাস্তায় পড়েছিলেন কেন, কি হয়েছিল? তা বলতে পারি না। বলতে পারেন না। আপনার বাড়ি কোথায়? বাড়ি নৈকেঠি। নৈকাঠি? হ্যাঁ। নৈকাঠিটা কোন এলাকায়? তারলি নৈকেঠি। ঝালকাঠি? ঝালকাঠি, তারলি নৈকেঠি। নৈকাঠি হলো ঝালকাঠির পরে? হ্যাঁ। ঝালকাঠির পরে হলো নৈকাঠি, তারপর রাজাপুর। হ্যাঁ। ওদিকে। আচ্ছা, তার মানে বরিশালে? বরিশালে। আচ্ছা, তো আপনি সেই ঝালকাঠি বা নৈকাঠি বলি, নৈকাঠি থেকে হিমায়তপুরে কেন এসেছিলেন? তা বলতে পারি না। আপনি কি কাজ করতেন? ঘুরতে ঘুরতে আইসি। কি কাজ করতেন? লেবারে কাজ করতাম। এটা কোন এলাকায় করতেন? দেলকুঠি। আচ্ছা, বরিশালেই? বরিশালে। বরিশালে আপনি শ্রমিকের কাজ করতেন লেবার হিসেবে। আচ্ছা, সেখান থেকে আপনি একটা পর্যায়ে এসে এই যে হিমায়তপুরে এসে পড়েছিলেন বা অসুস্থ ছিলেন, যারা আপনাকে দিয়ে গেছে তাদের কাছে আপনি বলেছেন আপনি ভিক্ষা করতে করতে এসেছেন। আপনি কি ভিক্ষা করতেন? আপনার পরিবার পরিজন নাই? এখন করতে পারি না। এখন বলতে পারেন না। আপনার পরিবারে কে কে ছিল যখন আপনি বাড়ি থেকে এসেছেন? ওয়াইফ আছে আর একটা মেয়ে আছিল। আপনার ওয়াইফ, আপনার বউ এবং আপনার মেয়ে আছিল? হ্যাঁ। আচ্ছা, তাদের নাম ঠিকানা বলতে পারেন? আপনার বউর নাম কি? সাহেরা। সাহেরা? সাহেরা, হ্যাঁ। সাহেরা, সাহেরা। তার আপনার শ্বশুর বাড়ি কোথায়? রাজাপুর। রাজাপুর। আপনার মেয়েকে যখন বাড়িতে রেখে এসেছেন তখন আপনার মেয়ের বয়স কত? তাও বলবেন না। ছোট ছিল? আপনার একটি মাত্র মেয়ে? তাকে যারা এখানে দিয়ে গেছে তাদের কাছ থেকে শুনেছিলাম তিনি ভিক্ষা করতে করতে চলে এসেছেন, তাদের কাছে বলেছিলেন সেই ভিক্ষা করতে করতে এসে তিনি হারিয়ে গেছেন আর নিজ পরিবারে তার ফেরা হয়নি। এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা। এই বয়সে এসে একজন মানুষ এভাবে হারিয়ে যাবে, রাস্তায় পড়ে থাকবে, এটা কখনোই আমরা প্রত্যাশা করি না। গ্রামের নাম কি? গ্রামের নাম নৈকাঠি। গ্রামের নাম নৈকাঠি। আর ডাকঘর? কেওড়া। কেওড়া। আর আপনার উপজেলা? ঝালকাঠি। ঝালকাঠি। জেলা? ঝালকাঠি। জেলা ঝালকাঠি। উপজেলা ঝালকাঠি সদর আর জেলা ঝালকাঠি। আচ্ছা, আপনি এই যে যখন এখানে এসেছেন তখন যে শারীরিক অবস্থা ছিল তার থেকে এখন কেমন আছেন? এখন ভালো আছি। এখন হাঁটতে পারেন? হ্যাঁ। শরীরে একটু শক্তি লাগে? হ্যাঁ। আচ্ছা, ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, এই বৃদ্ধ বাবা যখন আমাদের এখানে আসছে তখন উনি শারীরিকভাবে অনেক দুর্বল ছিল। উনি হাঁটার মতো অবস্থা ছিল না, কথা বলতে পারতো না তেমন। তা আমাদের এখানে আসার পর আমাদের পরিচর্যা, আমাদের সেবার মাধ্যমে উনি এখন দেখতেই পাচ্ছেন যে কথা বলতে পারতেছে, মোটামুটি হাঁটতেও পারে, আগের থেকে অনেক স্বাভাবিক এবং সুস্থ আছে। ওনার যখন এসেছে এরপর কোনো পরিবার পরিজনের কোনো সন্ধান উনি নিজের মুখে বলেছে এরকম কিছু আছে কিনা? না, উনি আসার পর এভাবে বলে নাই। জিজ্ঞেস করলে বলতো যে না জানি না, কিছু মনে নাই, এমন বলতো। তো এখন অনেকটা স্বাভাবিক আছে, এই জন্য সে অনেক কিছু মনে করে বলতে পারতেছে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এরকম শতাধিক বৃদ্ধ বৃদ্ধা, পাগলি বোন, প্রতিবন্ধী শিশুদের নিয়মিত পরিচর্যা করছে, সেবা করছে এবং চেষ্টা করছে তাদের মানসিক অবস্থা স্বাভাবিক করতে। আমার পাশে যাকে দেখছেন, আমি যদি একটু বলি এই মানুষটির বয়স 70 বছরের ঊর্ধ্বে, হয়তো তারও বেশি হবে, আমরা আনুমানিক বলছি। এই মানুষটি যখন রাস্তায় পড়ে থাকে এটা দেখতেই কতটা অমানবিক। একজন বৃদ্ধ মানুষ যিনি তার সন্তানদের জন্য সারা জীবন সব কিছু করে গেছেন এবং শেষ বয়সে এসে যখন থাকার কথা পরিবার পরিজনদের সাথে, সেই অবস্থাতে এমন একটি করুণ দৃশ্য, এটা কখনোই দেখার মতো না। আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে বৃদ্ধ বাবার
পরিচয় আমরা খুব শীঘ্রই খুঁজে পাই। আমি আবারও বলছি, ঝালকাঠি সদর বা ঝালকাঠির যারা রয়েছেন তারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন। আমরা এই বৃদ্ধ বাবাকে যেন দ্রুতই তার পরিবারের কাছে, তার স্ত্রীর কাছে, তার কন্যার কাছে ফিরিয়ে দিতে পারি। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আজকের এই বিশেষ আয়োজন কেমন আছেন তারা, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা।